ছোটবেলার একটা খুব কমন অসুখ চিকেন পক্স আমাদের প্রায় সবারই হয়েছে তাই না? কিন্তু অনেকেই হয়তো জানেন না এই অসুখটা সেরে গেলেও এর ভাইরাসটা শরীর থেকে পুরোপুরি যায় না। আর এটাই অনেক বছর পর ফিরে আসতে পারে, তবে এবার আরও অনেক বেশি কষ্ট নিয়ে। আর এই নতুন রূপটার নামই হলো শিঙ্গলস। আজকে আমরা এই রোগটা নিয়ে কথা বলবো, যেটা খুবই সাধারণ কিন্তু অনেকেই ঠিকমতো জানেন না। ভাবছেন এটা আবার কেমন রোগ, কজনেরই বা হয়? আচ্ছা, এই সংখ্যাটা দেখুন তো, প্রতি ৩ জনের মধ্যে একজন। একবার ভেবে দেখুন, আমাদের আশেপাশে যত প্রাপ্তবয়স্ক মানুষ আছেন তাদের প্রতি ৩ জনের মধ্যে একজনের জীবনে কোনো না কোনো সময় এই রোগটা হবে। তার মানে এটা কিন্তু মোটেও কোনো বিরল অসুখ নয়, বরং বেশ বড়সড় একটা স্বাস্থ্য ঝুঁকি। হ্যাঁ, উত্তরটা হলো শিঙ্গলস। আর শুধু একটা দেশের কথাই যদি ধরি, যেমন ধরুন আমেরিকা, সেখানে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ এই যন্ত্রণাদায়ক রোগে ভোগেন। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় শিঙ্গলস নিয়ে আমাদের সবার ভালোভাবে জানাটা আর সাবধানে থাকাটা ঠিক কতটা দরকারি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, চিকেন পক্স ভাইরাসের কামব্যাক। শিঙ্গলসকে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, সেই ছোটবেলার এক পরিচিত অসুখের স্মৃতিতে, চিকেন পক্স। চলুন দেখি কিভাবে আপাতদৃষ্টিতে নিরীহ এই অসুখটা বহু বছর পর একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে। তাহলে ব্যাপারটা আসলে কি? খুব সহজ করে বললে, শিঙ্গলস হল চিকেনপক্স ভাইরাসের সেকেন্ড ইনিংস। মানে যে ভাইরাসটা, যার নাম ভ্যারিসেলা জোস্টা, আমাদের ছোটবেলায় চিকেনপক্স বাঁধিয়েছিল, সেটা কিন্তু শরীর থেকে পুরোপুরি চলে যায় না। ওটা আসলে আমাদের শরীরের ভেতরেই বছরের পর বছর ধরে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর তারপর সুযোগ পেলেই আবার জেগে উঠে এই সাংঘাতিক কষ্টদায়ক র্যাশটা তৈরি করে। ঠিক তাই, চিকেনপক্স ভালো হয়ে যাওয়ার মানে এই না যে ভাইরাসটা মরে গেছে। না, ওটা আসলে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একদল গুপ্তচর যারা দশকের পর দশক ধরে চুপচাপ ঘাপটে মেরে বসে আছে সঠিক সময়ের অপেক্ষায়। কিন্তু কি সেই সঠিক সময়? কখন এই ভাইরাসটা আবার জেগে ওঠে? যখনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেম, কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, যেমন বয়স বাড়লে কিংবা খুব বেশি শারীরিক বা মানসিক চাপে থাকলে, অথবা অন্য কোনো অসুখের কারণে, তখনই এই ঘুমন্ত ভাইরাসটা জেগে ওঠার সিগন্যাল পেয়ে যায়। এই কারণগুলোই আসলে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমটাকে দুর্বল করে দেয়, আর ভাইরাসটা ঠিক সেই সুযোগটাই নেয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে। যখন এই লুকিয়ে থাকা ভাইরাসটা শেষমেশ জেগে ওঠে, তখন ঠিক কি হয়? এর লক্ষণগুলোই বা কী? শরীরে কেমন পরিবর্তন আসে? চলুন এবার শিঙ্গলস অ্যাটাকের পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক। শিঙ্গলসের অ্যাটাকটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হয়, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। র্যাশ বেরোনোরও ১ থেকে ৫ দিন আগে থেকে শরীরের একটা নির্দিষ্ট জায়গায় কেমন যেন ব্যথা, চুলকানি বা পিন ফোটানোর মতো অনুভূতি হতে শুরু করে। তারপর ওই একই জায়গায় প্রথমে লাল র্যাশ বেরোয়। কিছুদিনের মধ্যেই সেই র্যাশগুলো জলভর্তি ফোস্কায় পরিণত হয়। দিন ৭ থেকে ১০ পরে এই ফোস্কাগুলো ফাটতে শুরু করে আর ওপরটা শুকিয়ে আসে। পুরো ব্যাপারটা সারতে মোটামুটি ২ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। শিঙ্গলসের একটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর প্যাটার্নটা। র্যাশটা সাধারণত শরীরের হয় ডান দিকে নয়তো বাম দিকে একটা ফিতের মতো হয়ে বেরোয়, দুটো দিকে একসাথে কিন্তু হয় না। এর কারণ হলো ভাইরাসটা একটা নির্দিষ্ট নার্ভ বা স্নায়ুকে ধরে এগোয়, আর আমাদের স্নায়ুগুলো যেহেতু শরীরের মাঝখান থেকে একদিকে যায়, তাই র্যাশটাও ঠিক সেভাবেই ছড়ায়। এই যে শরীরের একদিকে র্যাশ হওয়া, এটাই শিঙ্গলস টেনার একটা বড় লক্ষণ। আর হ্যাঁ, শিঙ্গলস মানে কিন্তু শুধু চামড়ায় র্যাশ বেরোনো নয়, এর ধাক্কাটা পুরো শরীরেই লাগে। র্যাশের সাথে সাথে জ্বর, মাথায় যন্ত্রণা, গা কাঁপানো, সাংঘাতিক ক্লান্তি, এমনকি পেট খারাপের মতো সমস্যাও দেখা দেয়। অনেকটা ফ্লু হলে যেমন লাগে ঠিক সেরকম। আসলে শরীর যখন ভাইরাসের সাথে লড়ে, তখন এই রকম একটা সার্বিক অসুস্থতা আসেই। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, ট্রিটমেন্ট আর কমপ্লিকেশনস। দেখুন, র্যাশটা হয়তো কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়, কিন্তু শিঙ্গলসের গল্পটা কিন্তু এখানেই শেষ হয় না, বরং এর আসল বিপদটা শুরু হতে পারে র্যাশ চলে যাওয়ার পরেও। চলুন জেনে নিই এর চিকিৎসা কী আর কি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এই ছবিটা শিঙ্গলসের সবচেয়ে ভয়ের দিকটা দেখাচ্ছে। দেখুন, র্যাশটা সময়ের সাথে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ত্বকের নিচে যে নার্ভ বা স্নায়ু, সেটার ক্ষতিটা রয়ে যাচ্ছে, আর তার সাথে রয়ে যাচ্ছে ব্যথাটাও। মানে র্যাশ চলে গেল কিন্তু ব্যথাটা গেল না, আর এটাই হলো শিঙ্গলসের সবচেয়ে মারাত্মক আর কমন কমপ্লিকেশনের শুরু। এই ভয়ঙ্কর জটিলতার নাম হল পোস্ট হেরপেটিক নিউরালজিয়া, বা সংক্ষেপে PHN।
এটা তখন হয় যখন ভাইরাসটা নার্ভ সেলগুলোর পার্মানেন্ট ড্যামেজ করে দিয়ে যায়। এর ফলে র্যাশ সেরে যাওয়ার পরেও ওই একই জায়গায় মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে ভয়ানক জ্বালাপোড়া বা ছুরি দিয়ে খোঁচানোর মতো ব্যথা হতে থাকে। এই পিএইচএনই হল শিঙ্গলসের সবচেয়ে কষ্টদায়ক আর দীর্ঘস্থায়ী প্রভাব। তাহলে উপায় কি? শিঙ্গলসের বিরুদ্ধে লড়াইতে সময়টাই হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। একটা গোল্ডেন পিরিয়ড আছে, আর সেটা হলো ৭২ ঘন্টা। র্যাশ দেখা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলেই সবচেয়ে ভালো ফল মেলে। তাই সন্দেহ হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়া শুরু করতে হবে। এই ৭২ ঘন্টার নিয়মটা মানতে পারলে রোগের কষ্ট আর পিএইচএনের মতো ভয়ঙ্কর ঝুঁকির সম্ভাবনা দুটোই অনেক কমিয়ে আনা যায়। ডাক্তাররা সাধারণত অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভিরের মতো কিছু অ্যান্টিভাইরাল ওষুধ দেন। এই ওষুধগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় যে র্যাশ একদিনে সারিয়ে দেবে, কিন্তু এরা একটা খুব দরকারি কাজ করে। এরা শরীরে ভাইরাসের বংশবৃদ্ধিটা আটকে দেয়, ফলে অসুখের সময়কালটা কমে আসে, কষ্টটাও কম হয়, আর সবচেয়ে জরুরি যেটা, নার্ভ ড্যামেজ হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এতক্ষণ তো আমরা অসুখটা হলে কি হবে তা নিয়ে কথা বললাম, কিন্তু প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, তাই না? মানে অসুখটা যদি হতেই না দেওয়া যায়, তার চেয়ে ভালো আর কি হতে পারে? আর এটাই আমাদের চতুর্থ পর্ব, প্রতিরোধ। শিঙ্গলসের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু চিকিৎসা নয়, প্রতিরোধ। চলুন দেখি কিভাবে এই ভাইরাসটাকে আমরা ঘুমন্ত অবস্থাতেই আটকে রাখতে পারি। তাহলে প্রতিরোধের সেরা উপায়টা কি? এই ব্যাপারে সারা বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলো, যেমন আমেরিকার সিডিসি, সবাই একমত। শিঙ্গলস থেকে বাঁচার সবচেয়ে ভালো আর কার্যকরী উপায় হল ভ্যাকসিন বা টিকা নেওয়া। এর চেয়ে নির্ভরযোগ্য সুরক্ষা আর কিছুই নেই। এখন যে ভ্যাকসিনটা দেওয়া হয় তার নাম শিংরিক্স, আর এটা আগের ভ্যাকসিনের চেয়ে অনেক আধুনিক। কিভাবে? দেখুন, আগের ভ্যাকসিনে দুর্বল করা জ্যান্ত ভাইরাস ব্যবহার করা হতো, কিন্তু এই নতুন ভ্যাকসিনে ব্যবহার করা হয় ভাইরাসেরই একটা মরা বা নির্জীব অংশ। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার শরীরের ডিফেন্স সিস্টেমকে আসল শত্রু না পাঠিয়ে শত্রুর একটা ছবি দেখিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। ফলে শরীরটা কোনো ঝুঁকি ছাড়াই ভাইরাসের বিরুদ্ধে একটা নিখুঁত আর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে। আর এই নতুন টেকনোলজির ফল এক কথায় অসাধারণ। এই চারটা দেখলেই বুঝবেন। আগের যে ভ্যাকসিনটা ছিল, জোস্টোভ্যাক্স, সেটার কার্যকারিতা ছিল প্রায় 51%, মানে প্রায় একটা কয়েন টসের মতো। হবে কি হবে না? কিন্তু এখনকার শিংরিক্স ভ্যাকসিন শিঙ্গলস রুখতে 90%রও বেশি কার্যকর। এটা একটা বিরাট পার্থক্য, মানে সুরক্ষাটা এখন প্রায় নিশ্চিত। অবশ্যই ভ্যাকসিনই প্রধান, তবে তার পাশাপাশি আমাদের কিছু খাবারের অভ্যাসও সাহায্য করতে পারে। এটা কিন্তু কোনো চিকিৎসা নয়, তবে কিছু স্টাডিতে দেখা গেছে যে দুটো অ্যামিনো অ্যাসিডের একটা ভূমিকা আছে। যেমন লাইসিন ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়, এটা পাওয়া যায় মাছ, চিকেন বা দুধের মতো খাবারে। আবার উল্টো দিকে আর্জিনিন ভাইরাসকে বাড়াতে সাহায্য করতে পারে, যেটা বাদাম বা চকলেটে বেশি থাকে। তাই একটা ব্যালেন্স ডায়েট মেনে চললে কিছুটা সুবিধা হতে পারে। আর সবকিছুর সাথে শরীরটাকে সুস্থ হয়ে ওঠার জন্য একটু সাহায্য করাও দরকার। যেমন স্ট্রেস কমানোটা খুব জরুরি, সাথে পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম। আর র্যাশের জায়গায় চুলকানি বা অস্বস্তি কমাতে ঠান্ডা শেক, ক্যালামাইন লোশন বা ওটমিল বাত বেশ আরাম দেয়। এই ছোট ছোট যত্নগুলো শরীরকে ভাইরাসের সাথে লড়তে আর তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে। ছোটবেলার সেই চিকেন পক্সের ভূতটা আসলে আমাদের অনেকের শরীরেই লুকিয়ে অপেক্ষা করছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে ফিরেও আসতে হবে। আমরা যদি ঝুঁকিগুলো সম্পর্কে জানি, আর তার চেয়েও বড় কথা ভ্যাকসিনের মতো শক্তিশালী একটা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করি, তাহলে নিশ্চিত করতে পারি যে অতীতের এই ভূতটা যেন আর কোনোদিন ফিরে না আসে। প্রশ্নটা হলো, আমরা কি প্রস্তুত?